পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে সুকান্ত মজুমদারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তার সংসদীয় এলাকার কোনো মানুষ যদি বিপদে পড়েন তাকে সাহায্য করা কি সুকান্ত মজুমদারের কর্তব্য নয়? পাশাপাশি তিনি বলছেন, 11 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, কত টাকা নিজের সংসদীয় কেন্দ্রের জন্য এনেছেন সুকান্ত মজুমদার, আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব। বাংলা ভাষায় কথা বলা চলবে না, মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষা বলতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা আমরা বলবো না। বাংলা ভাষা ভারতবর্ষে কিছু ভারতবর্ষে 12 কোটি মানুষ বাংলায় কথা বলে। আপনি আচ্ছা 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 আপনার চেষ্টা করেছেন কিন্তু হলো না। না, সুকান্তদার কাছে আমিও তো ভারতীয় জনতা পার্টির আপনার শক্তিকেন্দ্রে প্রমুখের দায়িত্বে ওনাকে নিয়ে গেছি। তারপরে আমি বারবার 3বার গেছি এবং আমাদের যে জেলা সভাপতি শরৎ চৌধুরী তার সঙ্গেও আমি বারবার কথা বলেছি, কিন্তু ওই খালি দেখছি, চেষ্টা করছি। তারপরে বলছি একবার ফোন করে কথা বলার তো একটা দায়িত্ব রয়েছে। তারপরে 3 মাস 9 দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা এই সমস্ত কাজগুলো করি সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আমি জানতাম না বাংলায় কথা বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে, কোনো ডকুমেন্ট না দেখে, ওর কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলছে সব ছিল, ওরা সব দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ করলাম, করে তারা তো যথেষ্টই করেছে, যার জন্য আপনাদেরকে সকল পার্টি পলিটিক্স এগুলো পরে হবে। আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই। ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। কোনো রকম অসুবিধা হলে আমি তখন যোগাযোগে থাকবো, চিন্তার কিছু নেই। বাড়িতে এসে কি খেয়েছো? খাওয়া দাওয়া কি করেছো? মসুরের ডাল আর আলু ভাজি করেছি। আমার ডাল ভালো লাগে খুব খাই। মসুরের ডাল, আলু ভাজা আর ভাত। তো আপনি কি খেয়েছেন? এতদিন পরে তৃপ্তি করে খাওয়া হয়েছে? আমি আবার বলছিলাম যে অত কিসের খিদে লাগছে তোমার? একদিন পরে এসেছে তো, আমার এত কষ্ট পেয়েছে। সুটবুট পরে ফ্যাশন শোতে रैंप वॉक করে হিন্দু মুসলমান ঘুসপেটিয়া কো নিকাল দেंगे। আপনারা প্রাক্তন হতে চলেছেন। মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি। মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত, নিপীড়িত করে রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা, এদের লজ্জা নেই, এর থেকে কিছু আশা করাও যায় না। সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন, তার স্ত্রী আমার কাছে এসেছিল, আমাকে বলেনি, এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আরে গেছিল তো, আপনি জানবেন না, আপনার ব্যর্থতা। আপনি যদি এলাকার খবর না রাখেন, আপনার ব্যর্থতা। তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন? আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা, কদিন থাকেন এখানে? এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো। দুই পরিযায়ী শ্রমিককে নিজের দুপাশে দাঁড় করিয়ে যখন সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা উত্তরে সুকান্ত মজুমদার কি বললেন দেখব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবার আগেই তো তার প্রচারের বেলুন তো আমি ফাটিয়ে দিয়েছি। আমার সোশ্যাল মিডিয়া থেকে এবং এক্স হ্যান্ডেল থেকে আমি ওই মহিলার, অর্থাৎ যে ব্যক্তি ওখানে ধরা পড়েছিলেন বলে অভিযোগ, এবং যাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেই ওই ভদ্রমহিলা নাকি আমার কাছে গিয়ে কান্নাকাটি করেছিলেন এবং আমি নাকি কাউকে কোনো ফোন করিনি, সেই ভদ্রমহিলার স্বীকারোক্তি ক্যামেরার সামনে তিনি বলছেন সুকান্ত মজুমদার ফোনে কথা বলেছিলেন, হিন্দিতে কথা বলেছিলেন। আমি হিন্দি বুঝতে পারিনি, কিন্তু উনি কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে কোর্টের হাতে ধরা পড়ে গেছে, এবং পাশ থেকে আরেকজন ব্যক্তি বলছে এই চুপ চুপ চুপ, তুই তো উল্টোটা বলে দিলি। পুরো বিষয়টা গটাপ আমি আপনাদেরকে ভেতরের খবর দিচ্ছি। 2 লক্ষ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং এদেরকে চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং এইভাবে যদি আমার জেলার সবার চাকরি হয়, কোনো অসুবিধা নেই। আমি সবাইকে বলবো, সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে প্রয়োজনে ধরা পড়ুক, এবং সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাকরি নিক। সুকান্ত মজুমদার এখানেই থেমে থাকেননি, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় এক্স পোস্ট করেছেন, যেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণকে সস্তা স্টান্টবাজি এবং লাগাতার মিথ্যাচার বলে আক্রমণ করেছেন। তিনি বলছেন, গৌতম বর্মনের স্ত্রী কোথাও বলেননি, কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিলেন।
আমি তখনই তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। প্রবাদেই আছে, অতি চালাকের গলায় দড়ি, এই বলে পোস্টে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। উল্টো দিকে সুকান্ত মজুমদারকে আবার আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করার পর, তাদের পরিবারের সঙ্গে দেখা করার পর এই বলে আক্রমণ শানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ বিরোধী যদি না হন তাহলে তো সুকান্ত মজুমদারকে আগে শোকজ করা উচিত ছিল। বিনা কারণে 7 মাস জেল খাটলো, এই 7 মাস কে ফেরাবে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? এদের দোষ কি? বাংলায় কথা বলাই কি এদের দোষ? কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখব। বিজেপি যদি বাংলা বিরোধী না হয়, আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত। যে বিনা কারণে এই দুজনকে 7 মাস, এই 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ, আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বললেন? 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি রাজ্য কমিটি ঘোষণা করা হলো। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে মাথায় রেখে এই যে রাজ্য কমিটি ঘোষণা করা হলো, তার মধ্যে 12 জন রয়েছেন রাজ্য সহ সভাপতি, 5 জন সাধারণ সম্পাদক জায়গা পেয়েছেন এই কমিটিতে। একাধিক সাংসদ বিধায়ককে রেখে রাজ্য কমিটি গঠন হয়েছে। তফসিলি উপজাতি মোর্চার সভাপতি করা হলো সাংসদ খগেন মুর্মুকে। সাধারণ সম্পাদক করা হয়েছে সাংসদ সৌমিত্র খা, জ্যোতির্ময় সিং মাহাতোকে। সাধারণ সম্পাদক হিসাবে ফের কমিটিতে দায়িত্ব পেলেন লকেট চট্টোপাধ্যায়। সহ সভাপতি হিসেবে কমিটিতে এলেন মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল, তাপস রায়রা। সহ সভাপতি হিসেবে কমিটিতে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। এছাড়াও সংগঠনের সহ সভাপতি হিসেবে ফিরলেন তনুজা চক্রবর্তী। আশা করি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে এই রাজ্য কমিটি এবং আমাদের সকল পার্টির কর্মীরা একত্রিত হয়ে আমরা 26-এ পরিবর্তন আনব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈরাচারী সরকার, যার একটা ইউনিট এই আসানসোল জেলাতেও চলছে, সেই স্বৈরাচারী সরকারকে আমরা সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার, মানবিক সরকার এবং দেশকে ফ্র্যাজাইল 5 থেকে, অর্থাৎ ভঙ্গুর অর্থনীতির 5টি দেশের মধ্যে থেকে পৃথিবীর 4র্থ বৃহত্তম এবং বর্তমানে প্রায় আমরা 3য় বৃহত্তম দিকে এগোচ্ছি, অর্থনীতির দিকে নিয়ে যাওয়া সরকার তৈরি হবে। রাজ্য বিজেপি যে কমিটি করেছে এটা তাদের ব্যাপার, কারণ ওটা আলাদা দল। এখন ওরা নানা রকম কারণে দেরি টেরি হয়ে ওরা একটা করেছে, ওটা ওদের ব্যাপার। আমরা কেন কথা বলবো? আমরা শুধু এইটুকু বলবো, ওই কমিটিতে যারা আছে তাদের বাড়ির বুথের রেজাল্টগুলো মিলিয়ে নেবেন। ওদের বাড়ির লোকেরা পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। দিলীপ ঘোষ যেমন স্বাস্থ্যসাথী নিয়েছেন, দিলীপ ঘোষের বাড়ির লোকেরা খুশি, তেমনি আজকে বিজেপির লিস্টে যাদের নাম বেরিয়েছে তাদের বাড়ির বুথের রেজাল্টগুলো দেখবেন। তাদের বাড়ির লোকেরা, কেউ তার পরিবারে কন্যাশ্রী নিয়েছে, কেউ লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে, কেউ স্বাস্থ্যসাথীতে উপকৃত, সমস্তভাবে যা উপকার পেয়েছেন তাদের বাড়ির লোকেরা পর্যন্ত তৃণমূল প্রার্থীদের ভোট দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।